Hello friends, good morning and welcome to my channel Loving with ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো কালকে এই ড্রেসটা পরে আমি লাইভে বসেছিলাম। তোমরা অনেকেই এই ড্রেসটার ফুল গেট আপ দেখতে চেয়েছো। তো লাইভে আমি তো জানো অতটা ফুল গেট আপ দেখানো পছন্দ করি না, কারণ আমার ভালো লাগে না খুব একটা। আর সকালবেলা উঠে যখন জানলাটা খুলে দিয়েছি, দেখছি কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে সকালে ঘুম থেকেও আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম, এই যেমন ধরো 9:30 নাগাদ আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তো তারপরে আমি আর শুইনি, আমি কিন্তু উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে নিয়ে এত ঠান্ডা লাগছিল, নাক টাক জাম হয়েছিল, আর আমিও কাশছিলাম। কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ, আমার গলার ভয়েস শুনেও তোমরা বুঝতে পারছো যে কী অবস্থা। গলাটা ব্যথা আছে, আমি খুব একটা ভালোভাবে কথা বলতে পারছি না। তো যাই হোক না কেন, ঘুম থেকে উঠে আমার যা কাজ, আমার নিজের বিছনাটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া, আর রাতে যে মেম্বারশিপের ড্রেস ফ্রেসগুলো পরি সেইগুলোকে একটুখানি খুব সুন্দর করে আমি ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। কারণ এগুলো কিছুক্ষণের জন্য পরি, তো এগুলো আর ডেলি ধুই না। এই কী বলবো, 2 দিন 1 দিন পর পর কিন্তু এগুলোকে ধুয়ে নিই। তো যাই হোক, জামা প্যান্ট যেগুলো কাঁচা ছিল সেইগুলোকে ভাঁজ টাজ করে নিয়ে উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো সকালবেলা খেতে বসে পড়েছি। এত পরিমাণে জ্বর ঠান্ডা আর গা হাত পা ব্যথা। তো মাকে বললাম, মা একটু কালো জিরে রসুন বাটো, যেটা ঘি দিয়ে খাবো, আমার খুবই ভালো লাগে। আর এটা কিন্তু ঠান্ডার জন্য অনেক উপযোগী একটা জিনিস। তো আমি কিন্তু এটাকে খেতে খুবই ভালোবাসি। তোমরা আর কারা কারা খাও আর খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটার মধ্যে যদি একটু ঝাল লবণটা চড়া চড়া হয় না, খেতে মানে অসম্ভব সুন্দর লাগে। আর এটা কিন্তু আমার সিজারের পর আমি প্রচুর পরিমাণে খেয়েছিলাম। মানে যে কোনো অপারেশনের পরেই কিন্তু এটা খাওয়া যেতে পারে, তাতে শরীরটা অনেক সুন্দর শুকায়। আর কাটা জায়গা জায়গা যেগুলো থাকুক না কেন সেগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায়। তো যার কারণে খেতে বলে। আর খাওয়াটা ঠান্ডার সময়ও তো অতিরিক্ত ভালো। আর মানে কি বলবো, এটা মানে চারিদিক থেকে সুন্দর। যারা যারা কালো জিরে বাটা খাও আমার মতো, তারা তারা জানো যে এর উপকার কী কী আছে। মানে আমি তো আর অত গুছিয়ে বলতে পারি না। তো বাড়িতে যারা বয়স্ক আছে চাইলে তাদের কাছ থেকেও জেনে নিতে পারো। আর তারপরে এই দেখো, আমার মায়ের হাতের তৈরি সর্ষের তেল কর্পূর দিয়ে। এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই মাখতে পারে যখনই আমাদের অতিরিক্ত ঠান্ডা লাগে, যেমন গলা ব্যথা, গলা খুসখুস। তো স্নান করার সময় তখন আর এই 10-15 মিনিট আগে এটাকে মেখে রাখতে হয়। আর তারপরে কিন্তু স্নানটা করে নিলে পরে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। আর কর্পূরের সেন্টটা এত ভালো লাগে, কর্পূরটা যদি একটু বেশি করে দেওয়া যায়, মানে কর্পূরে যেন অক্সিজেন লেভেলটাও কিন্তু অনেক বেটারভাবে ঠিক রাখে। তো এই দেখো, তারপরে আমার যে ওষুধগুলো ছিল সেইগুলোকে আমি খেয়ে নিচ্ছি। এত বড় বড় ট্যাবলেট খেতে গিয়ে আমার যেন মনে হয় গলায় আটকে যাচ্ছে, আমার খুবই বাজে লাগে। আমি যে কোনো ওষুধ খুব একটা খেতে চাই না, মানে আমার এত বিরক্ত লাগে ওষুধ খেতে। আর ট্যাবলেট যাবো আমি গিলে খেয়ে নেবো, ট্যাবলেটে অতটা প্রবলেম হয় না। প্রবলেম হয় যখন আমাকে কোনো কিছু সিরাপ খেতে হয়। যেমন এই দেখো, কফ সিরাপটা দিয়েছে। এই কফ সিরাপটা এতটা তিতো, আয় রে হায়, আমি মুখে নিয়ে ভাবছি এটা কি করব। মানে এটা গিলতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে আমার। আর তারপরে কিন্তু আমি বসে পড়েছিলাম যে একটু ফেস স্ক্রাব করবো বলে। তো আজকে আর কোনো রকমের কোনো কেমিক্যাল যুক্ত স্ক্রাব দিইনি আমি, মানে আমার ঘরে যেগুলো আছে সেইগুলো দিইনি। এটা ঘরোয়া টোটকা আমি ব্যবহার করছি। আমি এখানে একটু চালের গুঁড়ো আর টমেটো পিউরি নিয়ে আমি কিন্তু এই স্ক্রাবটা বানিয়েছি, আর 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, এতে কিন্তু সামান্য একটু আমি মধু দিয়ে নিয়েছিলাম। আর এটা যখন 5 মিনিট পর আমি রিমুভ করছি, তখন একটা ছোট্ট কমলা লেবুর কোয়া নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে রাব করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার স্কিনের গ্লোটা কিন্তু অনেকটা বেড়েছে। স্কিন টোন তো চেঞ্জ হয় না, বাট স্কিন গ্লোটা কিন্তু দেখো কত সুন্দর পরিমাণে বেড়েছে। তো এটার পরে যখন একটাবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া যাবে, মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা বাড়িতে এটা কিন্তু ট্রাই করতে পারো। এটা ঘরোয়া একটা টোটকা, এটা খুবই ভালো লাগে। ব্ল্যাক হেডস রিমুভ কিন্তু খুব সুন্দর হয় এটাতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে আস্তে আস্তে কমপ্লিট করে দিলাম। আর সারাদিনের ভিডিও আমি করতে পারছি না, কারণ শরীরটা মানে খুবই খারাপ। তো চলো বন্ধুরা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাতে তোমাদের এত সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও কিন্তু আমি তোমাদের দিতেই থাকবো। চলো বন্ধুরা, বাই বাই।